আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব, কথা বলবো তোমাদের সাথে, গল্প হবে, তোমাদের কথাও শুনবো ইনশাআল্লাহ। কেমন? আমরা যে বিষয়ে আজকে কথা বলবো সেটা হলো মেহমানদারি। বলো, মেহমানদারি। ইনশাআল্লাহ তোমরা বসো। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক ও শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আসো আমরা সবাই মেহমানদারি কি জিনিস আগে এটা একটু আমরা বুঝে নিই, তাই না? মেহমানদারি মানে হলো কোনো মেহমান যদি ঘরে আসে তাকে সম্মান করা এবং ক্ষেত্র বিশেষ কিছু খেতে দেয়া। মেহমানকে সম্মান করা এটা আল্লাহ এবং রসুলের নির্দেশ। আল্লাহ খুশি হন, রসুলও খুশি হন মেহমানকে সম্মান করলে। মেহমান কাকে বলে? শুধু আত্মীয় এটা কিন্তু মেহমান নয়। একজন অপরিচিত মানুষও যদি তোমার ঘরে আসে, তোমাদের অফিসে আসে, কেমন, সেও কিন্তু ইসলামী শরীয়তের দৃষ্টিতে মেহমান। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। মনে করো সেই দূর অন্য জেলা থেকে একজন মানুষ আমাদের গ্রামে আসলো, সেই মানুষটা আমাদের গ্রামের মেহমান। কথা বুঝতে পেরেছ? আমাদের গ্রামের মেহমান, তাকে সম্মান করা আল্লাহ এবং রসুলের নির্দেশ। ঠিক আছে? কোনো মেহমানকে অসম্মান করা যাবে না। আজকে মেহমান সম্পর্কে নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা গল্প, একজন সাহাবীর একটা গল্প এবং আনুষঙ্গিক আলোচনা আমরা শুনবো। তবে প্রথমে কোরআনে কারীমের তেলাওয়াত শুনবো। আজকে কে তেলাওয়াত করবে কোরআনে কারীম? তুমি। একটু সুন্দর করে তেলাওয়াত শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া ইন্নাস সাআতা লাআতিয়াতুন ফাসফা'is সফহাল জামিল। ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলীম। ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم. لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মাশাআল্লাহ, মারহাবা বলো। মারহাবা। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। মেহমানদারি সম্পর্কে নবীজির একটি হাদিস শুনবো মনোযোগ দিয়ে, কেমন? নবীজি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ। তোমাদের মধ্যে যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে এবং আখিরাতকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। সে যেন মেহমানকে সম্মান করে। মেহমানকে সম্মান করা আল্লাহ এবং রসুলের অর্ডার। ঠিক আছে? অপমান করা যাবে না। না। নবীজি নিজেও
মেহমানকে সম্মান করতে, এবং মেহমানকে সম্মান করলে মানুষের বিপদ মুসিবত দূর হয়ে যায়। মেহমানকে সম্মান করলে মানুষের রিজিক বেড়ে যায়। মেহমানকে সম্মান করলে একজন মানুষের পরিবারে শান্তি আসে। সুবহানাল্লাহ বলো। এরকম বহু উপকারিতা আছে মেহমানদারির জন্য। মেহমানকে সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজিলতগুলো দান করেন। সে কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে তাগিদ দিয়েছেন মেহমানকে সম্মান করার, মেহমানকে ইজ্জত করার। কেমন? একজন মেহমান যখন আসে তখন তাকে রিসিভ করার কিন্তু একটা পদ্ধতি আছে, তাই না? দেখো, যখন কলিং বেল দেয় তখন কে আসছে এটা আগে নিশ্চিত হতে হবে। কেমন? কারণ শহরের জীবনে অনেক খারাপ মানুষও কিন্তু আসে। তো এটার জন্য যেটা আমাদের দরজায় লাগানো থাকে, একটা ডোর ভিউয়ার্স লাগানো থাকে, তাই না? ওটা ভিতর থেকে বাহিরে দেখা যায় কে এসছে। মোটামুটি দেখে হোক বা কণ্ঠস্বর শুনে হোক বা টেলিফোনে হোক, যেভাবে হোক তোমরা আগে নিশ্চিত হবে কে এসেছে। কেমন? নিশ্চিত না হয়ে দরজা খোলা নিরাপদ না, ঠিক আছে? এবার দরজা খোলার পরে তুমি যখন দেখলে যে একজন পরিচিত মানুষ এসেছে, একজন সম্মানিত মানুষ এসেছে, তখন কি করবা তুমি? রাইট, সালাম দেবে। এরপরে দরজা খুলে যে আসুক তাকে অ্যাড্রেস করে আঙ্কেল বললে আঙ্কেল, মামা বললে মামা, তাই না? যেভাবে হোক তাকে ভেতরে আসতে বলবে। ভেতরে এসে মেহমানদের বসার জন্য নির্দিষ্ট একটা জায়গা আছে না, ড্রয়িং রুম বলে, তাই না? ড্রয়িং রুম, যেখানে বসার জায়গা আছে, মেহমানকে সসম্মানে যে আঙ্কেল আসেন, আন্টি আসেন, মামা আসেন, বসেন, তাই না? খুব মিষ্টি করে বলতে হবে, খুব সুন্দর করে বলতে হবে, আসেন, বসেন। বাস, এবার মেহমানদারি শুরু হয়ে গেল তোমার, ঠিক আছে? সালামের মাধ্যমে বসতে বলে এবার তুমি তার সাথে কথা বলবে, বা ঘরের যারা আছে, পুরুষ হলে পুরুষরা কথা বলবে, আর মহিলা হলে মহিলারা কথা বলবে, ঠিক আছে? একজন মেহমানকে এই কথাবার্তা আচরণ এটাও কিন্তু মেহমানদারির অংশ, তাই না? মেহমানদারি কিভাবে করতে হয় এটা বলছিলাম, তাই না? কথাবার্তা বলবে, কুশল বিনিময় করবে, এবং এর ভেতরেই তাদের জন্য একটু খাবার নিয়ে আসবে। প্রাথমিক খাবার চা, ফ্রুটস, বিস্কিট, তাই না? এটা দিয়ে, এটাও ওই মেহমানদারির অংশ, নবীদের সুন্নত। একটা গল্প, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বাড়িতে মেহমান এসেছে। মেহমান আসার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী যিনি, কেমন, উনি পেছন থেকে দেখছিলেন মেহমানদের, দেখেই দৌড়ে গিয়ে একটা বকরি জবাই করে দিয়েছেন। সেই বকরিটা রান্না করে টোটাল ফ্রাই করেছেন, ফ্রাই করে মেহমানদের সামনে উপস্থাপন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনারা এই খাবার গ্রহণ করুন। মেহমানরা খাবারের দিকে হাত দিতে পারছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন, কি মেহমান আসলো, হাত বের হচ্ছে না। তখন ওই আগত মেহমান যারা, তারা নিজেদের পরিচয় প্রকাশ করলেন নবী ইব্রাহিমকে, ইব্রাহিম, আমরা প্রচলিত মেহমান নই, আমরা মানুষ মেহমান নই, আমরা ফেরেশতা মেহমান। জোরে বলো সুবহানাল্লাহ। মানব বেশে, মানুষের বেশে ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছিলেন। তবে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ওনার দায়িত্বটা ঠিকই আদায় করেছেন। আরেকটা কথা তোমাদের জানা খুব জরুরি, ইব্রাহিম আল্লাহর নবী, তিনি কখনোই মেহমান ছাড়া খাবার খেতেন না। আজকে যদি ঘরে কোনো মেহমান না থাকতো, তিনি ওই রাস্তার পাশে দাঁড়াতেন, ওখান থেকে যে কোনো একজন পথচারী তিনি ঘরে নিয়ে আসতেন, ওই মেহমান, তাকে মেহমান বানিয়ে তার সাথে
একসাথে খাবার গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। চিন্তা করো, দেখেছো মেহমানদারি কত একটা গুরুত্বপূর্ণ চরিত্র বৈশিষ্ট্য একজন ইমানদার মুসলমানের। আচ্ছা, একটু নাচ শুনলে ভালো হয় না? তোমাদের কেমন মনে হয়? ভালো একটু নাত লাগে। রসুল শুনি। হ্যাঁ, আজকে কে নাত রসুল পড়বে? কে দেখি বলো তো? তুমি। হ্যাঁ, আমাদেরকে একটা নাত রসুল শোনাও। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁধে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, দেখে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়ন নূরের আধার, দেখে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মারহাবা বলো। মারহাবা। হ্যাঁ হানজালা, তুমি চেষ্টা করেছো, কেমন আরো চেষ্টা করতে হবে, কেমন? আরেকটা গল্প আছে আমার কাছে, গল্পটা একটু পরে বলবো। তোমরা কে কি বলবে? আর তুমি কিছু বলবে? দোয়াই মাসুরা। দোয়া মাসুরা বলো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ঠিক আছে, হয়েছে, তবে আরেকটু সুন্দর হতে হবে, কেমন? দারুণ। সুন্দর করে বলতে হবে। কি ছোট বাবু, তুমি তাকিয়ে আছো আমার দিকে, কিছু বলবে মনে হয় নাকি? কি বলতে চাও? নৌকায় আরোহণ করার সময় দোয়া পড়তে হয়। আচ্ছা বলো। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। মাশাআল্লাহ বলো। হ্যাঁ, এইভাবেই শিখতে হবে, কেমন? এই নবীজির শিক্ষাগুলো আস্তে 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 শিখতে হবে। এটা হলো, এই দোয়াটা হলো মানুষ যখন নদী পথে ভ্রমণ করে, নৌকা স্টিমার বা অন্য কিছু দিয়ে, কেমন, তখন এই দোয়াটা পড়তে হয়। এটা কোরআনে কারীমের একটা আয়াত। গল্পটা রয়ে গেছে কিন্তু, দারুণ। তাই না? গল্পটা হলো, এক ব্যক্তি নবীজির মেহমান হয়েছেন। নবীজি প্রথমে ঘরে গেলেন, গিয়ে বিবিজানদেরকে জিজ্ঞেস করলেন ঘরে কিছু আছে মেহমানদারি করার মতো? জবাব আসলো শুধু পানি আছে, পানি ছাড়া মেহমানকে দেওয়ার মতো আর কিছুই নাই। নবীজি সেখান থেকে বের হলেন, মেহমানকে তো খাওয়াতে হবে। এবার সাহাবাই কেরামকে জিজ্ঞেস করলেন তোমরা এই মেহমানকে কে মেহমানদারি করতে পারবে? তখন একজন আনসার সাহাবী তিনি দাঁড়ালেন, হুজুর আমি পারবো। বলেন ঠিক আছে, নিয়ে যাও, তুমি মেহমানকে নিয়ে যাও। তারপরও মেহমানকে উপবাস রাখা যাবে না। ঘরে নিয়ে গেলেন। এবার ওই আনসারি সাহাবী ওনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন মেহমানদারি করার মতো কি আছে? বলল দেখো তোমার বাবুদের খাবার আছে, শুধু আর কিছু নেই। আজকে রাতে বাবুরা খাবে, এতটুকু খাবার আছে। বলল ঠিক আছে, বাবুদেরকে না খাইয়ে ঘুমিয়ে দাও, এই খাবারটা মেহমানকে দাও। আর আমরা দুজন এমন একটা ভাব দেখাবো মেহমান যাতে বুঝে যে আমরাও খাচ্ছি। আমিও। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। হ্যাঁ, সুন্দর করে সুবহানাল্লাহ বলতে হয়, কেমন? এখন মেহমান আসলেন, ঘরের বাচ্চাদেরকে শোয়াইয়া দিলেন, ঘুম পাড়াইয়া দিলেন, এবং এইদিকে মেহমানকে খাবার দিয়ে ওইদিকে স্বামী স্ত্রী দুইজন মানে বাতি জ্বালাইয়া এমন একটা ভাব করছে, মেহমান বুঝতেছে যে ঘরে ভেতরে খাবার দাবার চলতেছে। মানে মনে করো এই প্লেট নাড়াচাড়া করতেছে। এইভাবে তো প্লেট যদি নাড়াচাড়া করে তাহলে বাহিরে যারা আছে এরা কি বুঝবে ভেতরে খাবার দাবারের কি চলছে, আয়োজন চলছে। আসলে কিন্তু খাবার দাবার নেই, খাবার যা ছিল তা মেহমানকে দিয়ে দিয়েছে। মেহমান পেট ভরে খেয়ে নীরবে ঘুমিয়েছেন। সকালবেলা এই সাহাবী
এই মেহমান নামাজ এই সাহাবী মসজিদে গেলেন, ফজরের নামাজ পড়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী দেখে এই সাহাবীর দিকে তাকিয়ে মিটি মিটি মুস্কি হাসতেছেন এবং হেসে হেসে বলছেন যে গতকালকে একজন মেহমান নওয়াজ মানে যে মেহমানদারি করেছে ওই ব্যক্তিকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে হেসেছেন। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। এই হাদিসটি আমাদের জন্য অনেক বড় শিক্ষা। নিজে না খেয়ে মেহমানকে খাওয়ানো, নিজের পরিবারকে না দিয়ে মেহমানকে দেয়া। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটাকে এই কাজটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, বলেছেন এই আমল এই কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে এই বান্দাকে নিয়ে আল্লাহ নিজে হেসেছেন। সুতরাং আমাদের দায়িত্ব হলো মেহমানকে ভালো করে রিসিভ করা, তাদেরকে আদর আপ্যায়ন করা, সুন্দর জায়গায় বসানো, তাদের সাথে খোশ গল্প করা এবং ঘরে যেইটুক আছে সেইটুক দিয়ে তাদেরকে মেহমানদারি করা। কথা বুঝতে পেরেছ? মনে থাকবে নিশ্চয়ই। আশা করি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা ভালো লাগছে, ভালো লাগবে ইনশাল্লাহ। সবসময় দেখবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি। বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।